How many of you guys are hungry already? Show of hands. Okay. So we won't bore you guys much. We'll try to wrap it up soon. Let's take a audience reading. So all of you guys are students or any working professionals here? Show of hands, working professionals. Okay. Rest all of us students, I think third year. Which colleges? Like maybe shout out your college name. Sorry? Okay. Other than Techno? Okay. Guys at the back, you guys are from? Huh? Okay. Heritage. Okay, Heritage. Okay. Are you guys comfortable if the entire talk is delivered in Bangla? Yes? চল আজ বাংলায় বলবো। Fine. চল, let's start. এটা পিপিটি লিংক রয়েছে, সবাই স্ক্যান করে নাও। গাইস এট দ্য ব্যাক, যদি না দেখতে পায়, লাইক ইউ গাইস ক্যান জাস্ট ইউজ দিস লিংক। Everyone got it? 5 seconds. 4, 3, 2, 1. Let's go. So this is a joint project we have been doing, me and Shomik, for the couple of days, a month almost. আচ্ছা, বাংলা। তো প্রজেক্টটা আমরা কদিন ধরে করছি আমরা দুজন মিলে, আর ওটার কিছু ইনসাইটস আর কি এখানে শেয়ার করব। সো আমি আপাতত সিনিয়র ইঞ্জিনিয়ার বসে, আমি এডাস রিলেটেড টপিকস নিয়ে কাজ করি, যেটা অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমস বা সেলফ ড্রাইভিং কার রিলেটেড টপিক। ভেরি শর্ট 5টা লেভেল অফ অটোনমি হয়। L5 ইজ যেটা সাইফাই মুভিতে দেখা যায়, জাস্ট তুমি গাড়িতে বসলে গাড়িটা চলছে। L0 ইজ একটা ডামি কার যেটার কোনো ইন্টেলিজেন্স নেই। তো আমি কারেন্টলি L4 স্ট্যাকে কাজ করছি। অ্যাবাউট বিনাপানি লিটল বিট, অনেকদিন আগে, প্রায় বছর আগে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, ওপেন সোর্স ছিল, এন্ড কারেন্টলি প্রজেক্টটা বড় হয়ে গেছে। ইটস ইন এডুকেশনাল ডোমেন উইথ জেনারেটিভ এআই এন্ড স্টাফ। সো একটা টিম তৈরি হয়ে গেছে ওটার অ্যারাউন্ডে, এন্ড আমি কারেন্টলি অ্যাডভাইজার ইন দ্যাট টিম। অ্যাবাউট মি, আমি ফুল স্ট্যাকে কাজ করি, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, UI UX ডিজাইনিং, little bit of Python scripting, simulations, little bit of LLMs, generative AI and all, like ML and stuff. You can find my coordinates here. Little bit about this guy, Shomik, একটা সুন্দর intro দিয়েছে ঋষিরাজ already. He's a ML engineer in Weights and Biases, GDE in JAX, আর কারেন্টলি অনেকগুলো প্রজেক্টেও কাজ করতে থাকে। মেবি সৌমিক লাস্টে টাচ অন করতেই পারে। সো উইভ আর হেম হচ্ছে দুটো প্রজেক্ট যেটায় আমি খুব অ্যাক্টিভলি কাজ করছি। সো উইভ ইজ সামথিং উইচ আই এম গোইং টু শো টু ইউ গাইস। লাইক এই যে টোটাল প্রজেক্টটা যে অতনবার আমি কাজ করছি তাতে উইভ খুব হেভিলি ইউজ হয়েছে। উইভ একটা নতুন প্রোডাক্ট বাই Weights and Biases যেটা ইজ মেন্ট ফর LLM ট্রেসিং। সো তোমরা যদি LLM ops বা GenAI রিলেটেড টুলস নিয়ে কাজ করো, সো উইভ ইজ সামথিং দ্যাটস ভেরি ইউজফুল ইন দ্যাট ডোমেন। তো তাছাড়া আমি ভায়োলিন আর গিটার বাজাই। You can follow me on Twitter if you want, and find my coordinates at my personal website. আচ্ছা, আমাদের ব্যাপারে অনেক হয়েছে, টপিকে আসি। এই ছবিটা প্রচন্ড স্পেশাল। ছবিটা was taken at the heart of Kolkata, and এটার জন্য আমরা ইন্সপায়ার্ড হয়েছি, এই কাজটা আমরা শুরু করি, and the work is dedicated to the brave minds and brave doctors of Kolkata, junior doctors, senior doctors and everyone. চলো, ডিসক্লেমার হচ্ছে গিয়ে এটা একটা অনগোয়িং প্রজেক্ট, অনেক কাজ বাকি রয়েছে, অনেক কিছু করা বাকি রয়েছে, and it's far from completion. এটা মেডিকেল ডোমেনে ইটস আ ব্রিফ অ্যাবাউট লাইক একটা র্যাক সিস্টেম, একটা সিস্টেম যার সাথে তুমি কনভারসেশন করতে পারো, এন্ড ইউ ক্যান গেট স্পেসিফিক ইনফরমেশন রিলেটেড টু মেডিকেল ডোমেন। আমি আরো ডিটেলসে আসছি ওটার ব্যাপারে, কিন্তু বিগ ডিসক্লেমার, এটা দিয়ে কেউ নিজের লাইক পিপল আর গুগলিং, যে কারোর কিছু হলে বা হেলথ রিলেটেড কিছু হলে লোকে গুগল করে, which is not a good practice of course. Same for our system, ঠিক আছে?
এটা ইউজ করে যদি কেউ পটল তোলে আমরা দায়িত্ব নেই। আচ্ছা, এক্স্যাক্টলি আমরা কি করতে চাইছি লিটল বিট একটু বলে আমি সৌমিককে হ্যান্ড ওভার করছি। আমরা একটা সিস্টেম বানাচ্ছি, কারণ মেডিকেল ডোমেনে একটা কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তুমি যখন একটা লাইফ নিয়ে খেলা করছো, সেখানে একটা প্রপার কনটেক্সট, একটা প্রপার ডকুমেন্টেশন, একটা প্রপার মেডিকেল রেফারেন্স থাকা উচিত। এক সময় বছর বছর আগে চিকিৎসা একরকম করা হতো, সেখানে লাইক হোমিওপ্যাথি বলো বা গ্রামগঞ্জে একটা ডাক্তার তার এক্সপিরিয়েন্স থেকে কথা বলতো। কিন্তু এখনকার যদি মেডিকেল সায়েন্স তুমি দেখো, সবকিছু ডাক্তাররা টেস্ট করতে পাঠিয়ে দেয় যে এটা আগে টেস্ট করো, ওটা আগে টেস্ট করো। তো বেসড অন এভরিথিং একটা প্রপার সায়েন্টিফিক ইনফারেন্স নেওয়া হয়, ঠিক আছে? তো আমরা সিমিলার একটা টুল বানানোর চেষ্টা করছি। আমি সৌমিককে ডাইরেক্ট দিয়ে দেবো যে লাইক টেক ইট ফরওয়ার্ড। সো বেসিক্যালি আমরা যে জিনিসটা বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে লাইক অতনু যেটা বললো সেটা থেকে খানিকটা আমি টেনে বলছি যে মডার্ন মেডিসিন কিভাবে কাজ করে না, যে তোমরা যদি কোনো লাইক ইফ ইউ হ্যাভ মেডিকো ফ্রেন্ডস, পিপল হু আর ইন দ্য মেডিকেল প্রফেশনালস, যারা এমবিবিএস পড়ছে বা যারা হায়ার স্টাডিজ করছে, or even if you go to a doctor, so modern medicine is vastly different from how medicine used to work. Okay, তো মডার্ন মেডিসিন একটা বিশাল পুল অফ নলেজের উপর ডিপেন্ডেন্ট, যে পুল অফ নলেজটা হিউম্যানিটি অ্যাকোয়ার করেছে ওভার থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পিরিয়ড অফ এক্সপেরিমেন্টেশন, ট্রায়ালস, সায়েন্টিফিক রিজনিং এন্ড অল। তো প্রাইমারি যেটা কাজ এই সিস্টেমটা, সেটা হচ্ছে টু আনসার কোয়েশ্চেন্স ইন দ্য মেডিকেল ডোমেইন উইথ সাইটেশনস। এখানে উইথ সাইটেশনস কথাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো can across medical questions across modalities কথাটার মানে কি হচ্ছে মোডস অফ ডেটা। ওকে, মানে আমি টেক্সট বেসড কিছু কোয়েশ্চেন করলাম, আমার কাছে মেডিকেল ডেটা মাল্টিপল ডোমেন অফ ডেটা কভার করতে পারে। ইনফ্যাক্ট ইট ক্যান বি প্রেসক্রিপশনস, ইট ক্যান বি ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট এনিথিং। ওকে, তুমি একটা এমআরআই স্ক্যান দিতে পারো, তুমি একটা সিটি স্ক্যান দিতে পারো, দোজ আর ইমেজেস, am I right? তোমার হাতে একটা ফোড়া হয়েছে, লেটস সে ইউ ক্লিক আ পিকচার, দ্যাটস অ্যান ইমেজ, রাইট? বা তোমার মনে হলো আজকে যে আই টক টু দ্য ডক্টর, আমি হয়তো একজন নিরক্ষর ব্যক্তি, কিন্তু তাই বলে কি আমার চিকিৎসার প্রতি কোনো রাইটস নেই? অফকোর্স, রাইট? আমি আমার ডক্টরকে ভার্বালি কমিউনিকেট করলাম সেক্ষেত্রে যে ডক্টর আমার এটা হয়েছে, দ্যাটস অডিও। সো মোডালিটিস মানে এরকম ডিফারেন্ট টাইপস অফ ডেটা, যেটা ইনজেস্ট করার জন্য ডিফারেন্ট টেকনিকস ইউজ করা। ওকে, তো শুধু ইমেজ বা টেক্সট বেস নয়, এখানে আমরা অনেক সময় অডিও রিলেটেড দেখি। আমরা সোনোগ্রাফি করি, আল্ট্রাসোনোগ্রাফি হয়, there are different types of tests like সিটি স্ক্যান, যেটা লাইক একটা ফোটন বোমবার্ড করে একটা স্ক্যান নেওয়া হয়। তো এরকম অনেক মানে মোডালিটিস রয়েছে। তো ইট ক্যান বি অডিও ডেটা বা ব্রেন স্ক্যান যেটা হয়। আমরা দেখি যে ব্রেনটা একটা প্রচন্ড কমপ্লিকেটেড টপিক, রাইট? এটা একটা এন ডিমেনশনাল ডেটা, যখন ওই রডস গুলো দিয়ে যে স্ক্যানটা নেওয়া হয়, ইটস আ হিউজ চাঙ্ক অফ ডেটা, রাইট? তো when we are talking about modalities, there are lot of modalities to play with in a medical domain. ওকে, সো এখানে একটা ব্যাপার আছে যে ক্যান অ্যাসিস্ট মেডিকেল প্রফেশনালস ইন देयर ওয়ার্ক। এখানে অ্যাসিস্ট কথাটার মানেটা কি? সরি ইফ আই এম ব্লক দ্য প্রজেক্টর। সো অ্যাসিস্ট কথাটার এখানে একটা পুরো মিনিং আছে, ইন দ্য সেন্স যেটা অতনু প্রথমে বলছিল না, যে মেডিকেল professional, the practice of medicine has actually evolved over the ages. তো আগে যেটা হতো যে এটা হলে এটা হয়, ওটা হলে ওটা হয়। আজকের মডার্ন মেডিসিন কিন্তু vastly more complicated and depends on a lot of causal reasoning. Causal reasoning কথাটার মানে কি, am I clear? Reasoning, logic based reasoning এর উপর অনেকটা বেশি বলছি। ওকে, causal reasoning মানে হচ্ছে, ওকে, how to explain? So you have cause and effect and you basically develop your logics based on that. So তুমি আজকে ডক্টরকে গিয়ে বললে একটা খুব ইউনিক জিনিস যে আমার এটা হয়েছে বাট তার সাথে এটাও হয়েছে এন্ড এটা হয়েছে, তখন ডক্টর উইল মেক আ কল বেসড অন ইওর মেডিকেল হিস্ট্রি যে আচ্ছা এর সাথে এই জিনিসগুলো ইন দ্য পাস্ট হয়েছিল, তো হোয়াটস দ্য প্রবাবিলিটি এর ডিজিজ এ আছে বা ডিজিজ বি আছে বা ডিজিজ সি আছে। সো ইফ ইউ গাইজ আর I mean তোমরা নেটফ্লিক্স এন্ড অল নিশ্চয়ই দেখো, রাইট? সো দেয়ারস আ শো কল্ড হাউস, যেখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দিয়ে ওরা অনেক কিছু করে, রাইট? সো
So, medical practice has been dependent on scientific causal reasonings for a long time. At least modern medicine is vastly different. So, সেখানে assistance এর meaningটা কিন্তু completely change হয়ে যায় for from a regular information retrieval system. Okay. আচ্ছা, এটা অলরেডি আমি টাচ অন করে দিয়েছি যে মাল্টিপল ইউ ক্যান অ্যানালাইজ মেডিকেল ইমেজেস, এক্স-রে, সিটি স্ক্যানস, যেটা অলরেডি বলছিলাম। অ্যান্ড সৌমিক ফর এক্সাম্পল অনেক ইমেজ রিলেটেডও কাজ করেছে লাইক আগের বছর, মেবি হি ক্যান টাচ অন দ্যাট। আমি জাস্ট স্কিপ থ্রু দ্য স্লাইডস। হ্যাঁ, তো মোরাল অফ দ্য স্টোরি এখানে কি বলতে চাইছি যে একটা মেডিকেল ডোমেনটা একটা প্রচন্ড কমপ্লিকেটেড ফিল্ড। ওকে, গাইজ ইন দ্য হাউস গিভ মি আ চেয়ার যারা হয়তো মেডিকেল লাইনে কোনো কাজ করেছো বা সামওয়ে অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেডিকেল ডোমেন। ওকে, কুল। খুব কম হাত দেখছি। ফ্যামিলিতে কেউ আছে লাইক হয়তো বোন, দিদি, দাদা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছে? রেজ অফ হ্যান্ড। আচ্ছা, তো তোমরা অলরেডি রিলেট করতে পারছো যে ওদের কতগুলো বই এভরি সিঙ্গেল ডে পড়তে হয়, কতগুলো সেমিস্টার প্রেসার থাকে, এন্ড এসব পড়েও যখন প্র্যাকটিস করছে ইটস আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। They have to go through a corpus of text. So this is a problem, this is a big problem, and if we can help them somehow, that is the main aim. So এটার জন্য অনেক রকম সলিউশন এক্সিস্ট করে, অনেক কিছু করা যেতে পারে। আমরা একটা সিম্পল অ্যাপ্রোচ থেকে প্রথমে শুরু করি এন্ড দেন উইল স্কেল আউট, দেখা যাক কোথায় যায় ব্যাপারটা। তো লেটস ফোকাস অন কোয়েশ্চেন আনসারিং। So, question answering with respect to the medical domain, right? Like, so how many of you use LLMs? Like, ChatGPT কারা use করো? Use of sure. Right. But দেখা যাক এই যে পার্টিকুলার পেপারটার অথররা এরা যে LLMs গুলো মার্কেটে আছে লাইক গুগল জেমিনাই এন্ড ChatGPT এন্ড অল দ্য কমার্শিয়াল ওয়ান্স এর সম্বন্ধে কি বলছেন? We observe that while VLMs কথাটা মানে হচ্ছে vision language model, multimodal vision language models. Okay. So VLMs are able to perform reasonably well on simpler tasks. Example, using questions with multiple question formats, multiple choice formats, and images with natural looking backgrounds. They struggle in complex task settings that are practically more relevant to biologists. So let me emphasize that vision language models, modern generation যে commercially available যে multimodal language, large language models গুলো আছে, they suck at medical domain question answering. Also LLM suck at citation. What do I mean by that? তোমরা যদি ChatGPT কে কিছু একটা জিজ্ঞেস করো, তুমি কি এটা এক্সপেক্ট করবে যে ChatGPT তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবে যে ও কোথা থেকে এটা শিখেছে? পারবে কি? না, পারবে না, রাইট? বাট why do you go to a doctor? তোমার হাতে যখন একটা ফোড়া হয় তুমি স্কিন স্পেশালিস্টের কাছে কেন যাও? কারণ অ্যাকাউন্টেবিলিটি। যদি তোমার ওই স্কিনে যে ফোড়াটা হয়েছে ওটা ট্রিট করতে গিয়ে কিছু একটা গোলমাল হয়, তাহলে ইউ ক্যান হোল্ড ইওর ডক্টর অ্যাকাউন্টেবল যে আপনি তো এই মেডিকেল অ্যাডভাইস দিয়েছিলেন, তাহলে হলো না? সো দেয়ার ইজ আ ট্রেল, দেয়ার ইজ অ্যান অডিট ট্রেল, রাইট? If something goes wrong with any of your treatment, you can basically hold your doctor responsible, but can you hold ChatGPT responsible? কেন? কারণ ও তো নিজেই জানে না ও কোথা থেকে শিখেছে। Exactly. So citations with respect to answers are very important. Okay. কিন্তু modern LLMs যখন they suck at citation, তো কি করা যেতে পারে? Right. So সেটা এবার আমরা একটু দেখবো। সেটা হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বলে একটা প্যারাডাইম আমরা ইউজ করছি। ওকে, এই কথাটা কজন শুনেছে? ঋষিরাজ হাত তুলবি না। একজন, দুজন, তিনজন, হাত নাও। কজন শুনেছে? কথাটার মানে খুব একটা জটিল কিছু না। রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন মানে হচ্ছে যে কনটেক্সটটা দরকার কোনো একটা এলএলএম এর ওই পার্টিকুলার আনসারটা দেওয়ার জন্য, সেই আনসারটা কোথাও একটা থেকে রিট্রিভ করে আনা হচ্ছে, করে সেই কনটেক্সটটা ইউজ করে তাকে আনসার দেওয়া হচ্ছে। ওকে, এটা খুব সিম্পল। We do not use data networks. ওকে, আমরা যা লিখি খুব সিম্পল। আমরা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, আমরা কিছু খুব সিম্পল অ্যালগরিদমস আমরা লিখতে জানি। তো আমরা যা লিখি এই সিম্পল টুলগুলো ইউজ করে লিখি।
আমরা দেখ ভাই আমরা মেশিন লার্নিং এ আমি পাইটর্চ ইউজ করি, হাগিং ফেস ইউজ করি, আর যে ভিভ বলে যে টুলটার কথা বলছিলাম বেটস এন্ড ব্যাসে আমি কাজ করি, আমি ভিভের উপর কন্ট্রিবিউট করি, এই টুলটা ইউজ করা হচ্ছে পাইটর্চ ফর ম্যানেজিং দ্য মডেলস, কারণ যে রিট্রিভাল মডেলস গুলো বা যে এলএলএম গুলো আমরা ইউজ করছি মোস্টলি পাইটর্চ বেসড, হাগিং ফেস datasets for managing the corpus datasets and the associated metadata, and also for basically we are using Hugging Face as a vector DB, kind of like it's weird, but yes, we are using Hugging Face as a vector DB, and V for observability and audit trails. Okay, প্রত্যেকটা জিনিস দেখাবো, বাট অতনু এবার কাইন্ড অফ এক্সপ্লেইন করবে যে আমরা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন সিস্টেমটা কিভাবে। আচ্ছা, কতজন র্যাগের নাম শুনেছে সেটা তো খুব কম হাত দেখেছি, বাট অ্যাটলিস্ট এক দুজন আছে যারা মানে র্যাগ পাইপলাইন নিয়ে কিছু কাজ করেছে, এদিক বাদে, এদিকে হাত নিচে কেউ না। আচ্ছা, খুব ভালো। তো আমি একটু বোঝাই খুব সিম্পল টার্মে যে র্যাগ জিনিসটা কি, ঠিক আছে? তো র্যাগ জিনিসটা সৌমিক যেটা বললো যে কোথায় গেল? হ্যাঁ, তুমি যদি দেখো এখানে তিনটা সিম্পল ওয়ার্ড, ঠিক আছে? আমরা সবাই ইংলিশ বুঝি এখানে। রিট্রিভাল মানে কি? পাতি ইংলিশে রিট্রিভাল মানে কি? দেখি কেউ, এনিওয়ান? কিছু ফেচ করা, একদম ঠিক। জেনারেশন কথাটার মানে কি? কিছু জেনারেট করলো, রাইট? কে জেনারেট করছে এখানে? যে কোনো একটা এলএলএম জেনারেট করছে। হিউম্যান ল্যাঙ্গুয়েজে তুমি কমিউনিকেট করছো, সেটা টোকেন অনুযায়ী একটা নেক্সট টোকেন প্রেডিকশন প্রবলেম, ও সিম্পলি পরের টোকেনটা জেনারেট করলো। এন্ড আয়ুষ পুরো ডিটেইলসে দেখালো ইভেন কি পুরো ব্যাপারটা কি করে কাজ করে অলরেডি। তো দুটোকে যদি মিশিয়ে দেওয়া যায়, মানে তুমি যদি আজকে জিজ্ঞেস করো যে ফটোসিনথেসিস কি চ্যাটজিপিটি কে গিয়ে, সে এখন তো খুব ভালো উত্তর দেবে। কিন্তু যদি তোমার একটা মেডিকেল কিছু ধরো এক্সরে স্ক্যান রয়েছে, তারপরে ডাক্তারের একটা প্রেসক্রিপশন রয়েছে, এই সব দিয়ে তুমি যদি চ্যাটজিপিটি কে ঢেলে দাও, সে কিছুই পারবে না, যেটা অলরেডি সৌমিক এতক্ষণে পয়েন্টটা প্রুফ করেছে। তো সেটাকে ঠিক করা কি করে যায়, মানে এই কারেন্ট টুলগুলোকে ইউজ করে কি করা যেতে পারে? তো আমরা এখানে কি করেছি, যত টেক্সট বুক রয়েছে, মেডিকেল টেক্সট বুক, আমার কিছু ডাক্তার বন্ধু রয়েছে, সৌমিকেরও কিছু বন্ধু রয়েছে, আমরা কন্টিনিউয়াসলি কনভারসেশন করে ওদের সেমিস্টারটা কি হয়, ওরা এই 4-5টা বছরে কি পড়ে, প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ ওদের টেক্সট বুক গুলোকে ধরেছি। যত রিসার্চ পেপার রয়েছে মেডিকেল ডোমেনে সেটাকে ধরেছি, মেডিকেল রিলেটেড যত ডকুমেন্টেশন ডক্স এগুলো ধরেছি। তো দিস ইজ নাথিং বাট আ কর্পাস ডাম্প অফ আ টেক্সট, অল মেডিকেল রিলেটেড টেক্সট ডেটা, ঠিক আছে? কিন্তু সেটাকে কি করে আমরা একটা অ্যাক্সেস করতে পারি, রাইট? কারণ পুরো বইটার কনটেক্সট তো নেই, আর অনেক এলএলএমস রয়েছে, অনেক মডেলস রয়েছে, তাদের একটা কনটেক্সট লেন্থ, কনটেক্সট উইন্ডো বলে একটা গল্প রয়েছে, রাইট? কে এখানে জানে সেই ব্যাপারটা, হোয়াট ইজ কনটেক্সট লেন্থ? ওকে, ওকে। তো again I will cite to Ayush's talk যে there is a inputted tokenটার একটা লিমিটেশন রয়েছে। একটা বই যদি দেখো, মেডিকেল বই এই মোটা মোটা হয়, পুরোটা ধরে যদি এলএলএম কে দেওয়া হয়, সে পুরো বইটার কনটেক্সট পাবে না। আর যদি বা পারে, সেটা কতটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ হবে আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? অলরেডি আয়ুষ সেটাও দেখিয়েছে। তো আমরা ব্যাপারটাকে কি করি, এই টেক্সট বুক গুলোকে নিয়ে আমরা ছোট ছোট চাঙ্কসে ভাঙি, ঠিক আছে? চাঙ্কিং করা হয়, কাটা হয়, এবং চাঙ্ক করলে কি হয়, ধরে রাখো একটা প্যারাগ্রাফ বা কিছু লাইনস, রাইট, কিছু ওয়ার্ডস, সেটা একটা সিঙ্গেল চাঙ্ক ছোট ছোট পার্টসে ভাঙা হয়, ঠিক আছে? এবারে সেই চাঙ্ক গুলোকে একটা এনকোডার মডেলের থ্রু দিয়ে ফেলে আমরা একটা ভেক্টরে কনভার্ট করে ফেলি, ঠিক আছে? তো ওই ভেক্টর গুলো ইউজুয়ালি লাইক মেবি n ডিমেনশনাল স্পেসে বা একটা হাইপার স্পেসে এক্সিস্ট করে, যেটার হয়তো ডাইমেনশনালিটি হয়তো 1000 বা লাইক ওরকম একটা বিশাল রেঞ্জে যায়, ঠিক আছে? কিন্তু আমরা মানুষরা 3D এর উপরে কিছু বুঝি না, রাইট? তো আমরা কি করে একটা 1000-2000 ডিমেনশনের জিনিস বুঝবো? দ্যাটস নট পসিবল। তো আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করি, এটা 3D কনটেক্সটে। আমরা সবাই ক্লাসিফিকেশন পড়েছি, রাইট? বেসিক ক্লাসিফিকেশন পড়েছি। আমি ওটার একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে ভেক্টর ইন্ডেক্সটা বোঝানোর চেষ্টা করছি। তো ইমাজিন করো মেডিকেল কনটেক্সট ভুলে যাও, ধরো তোমার কাছে কিছু টেক্সট রয়েছে, সাম টেক্সট ইজ টকিং অ্যাবাউট ফ্রুটস, সাম টেক্সট ইজ টকিং অ্যাবাউট মেবি অ্যানিমালস, ঠিক আছে? তো তুমি যদি দেখো ডগ, ক্যাট, এই ওয়ার্ড গুলো একটা এনডি স্পেসে বা 3D স্পেসে একটা সিঙ্গুলার জায়গায় লাই করবে, কাছাকাছি জায়গায় লাই করবে। কেন লাই করবে? কারণ আমরা যে এনকোডিং মডেলটা ইউজ করছি, সেটা এনকোড করে যে 3D স্পেসে ফেলছে, ওটা
কাছাকাছি জায়গায় ফেলছে, কারণ দে আর সামওয়ে রিলেটেড। সো ডগ, ক্যাট, all those things will come to the similar point clutter করবে। সিমিলারলি ধরো সব ফ্রুটস গুলো একটা জায়গায় যাচ্ছে, সিমিলারলি আরেকটা ডোমেনের জিনিসগুলো আরেকটা জায়গায় যাচ্ছে। এইবারে এই যে এনকোডিংটা করা হয়েছে, আমি যে বড় একটা টেক্সট চাঙ্কে নিয়ে ছোট 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 চাঙ্কে ভেঙে সেটাকে একটা মানে এনকোড করে ভেক্টর স্পেসে ফেলেছি। ইমাজিন করো তুমি একজন এসে কোশ্চেন করছে যে হোয়াট ইজ ক্যাট, ঠিক আছে? বা আমি যদি মেডিকেল কনটেক্সটে সুইচ করি, ধরো কিডনি রিলেটেড ডেটাগুলো এখানে, নিউরো রিলেটেড বা ব্রেন রিলেটেড ডেটাগুলো এখানে, বা ধর আরেকটা তোমার ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড ডেটাগুলো এখানে। কেউ গিয়ে ধরো বেসিক কোশ্চেন করেছে যে হোয়াট ইজ কিডনি, তো এই কোশ্চেনটাও কি তিনটে ওয়ার্ড দিয়ে তৈরি, হোয়াট ইজ কিডনি। এই কিডনি যে ওয়ার্ডটা যখন সেম এনকোডিং মডেলটা দিয়ে যাবে, এনকোড হবে, হয়তো একটা ডেটা পয়েন্ট এখানে চলে আসবে, কারণ তোমার কোশ্চেনটাও এনকোড করেছো। এবারে বাকি কিডনি রিলেটেড যে ডেটাগুলো এখানে এক্সিস্ট করে, এখানে হয়তো কোনো একটা পয়েন্ট রয়েছে যেটা ওই ডেফিনেশনটা রয়েছে, কিডনির ডেফিনেশন কোনো বই থেকে উঠে এসেছে, সেটা এখানে এক্সিস্ট করছে। এবারে তুমি যদি একটা কোসাইন ডিসটেন্স সিমিলারিটি বা কোনো একটা টাইপের ইউক্লিডিয়ান ডিসটেন্স ক্যালকুলেট করো যে আমার কোশ্চেনটা কাছাকাছি কোন পয়েন্টটা, তাহলে হয়তো এই কয়েকটা জিনিস চলে আসবে। তো কি হয়, যেটা উইভ ট্রেসে শ্রমিক কিছুক্ষণ পরেই দেখাবে, যে এই কাছাকাছি পয়েন্টগুলো হাই কোসাইন ডিসটেন্স সিমিলারিটি একটা হায়ার পয়েন্টে, তো একটা লিস্ট হয়ে চলে আসে ব্যাপারটা। এবং টপ লিস্টের থেকে তুমি একটা দুটো তিনটে যদি তুলে নাও, ডেফিনেটলি ওটা কিডনি রিলেটেড কিছু কথা বলবে। দ্যাটস মাই আনসার, রাইট? এবার আমি এই ডেটা পয়েন্টগুলোকে টুক করে তুলে আনতে পারি, এন্ড সেটাকে আবার এনকোড যেহেতু রয়েছে, আমি জানি যে আমার টেক্সট চাঙ্কটা কি ছিল, অলরেডি চাঙ্কগুলো দেখতে পাবো, এন্ড দ্যাট উইল কন্টেইন মাই ডেটা। তো তুমি যেটা আমি এখন বোঝালাম, যে তুমি কোশ্চেন করলে হোয়াট ইজ কিডনি, আমার অলরেডি এখানে টেক্সট চাঙ্কগুলো এক্সিস্ট করছিল, একটা ইউক্লিডিয়ান ডিসটেন্স ক্যালকুলেট করে আমি ওটাকে রিট্রিভ করে নিয়ে চলে আসলাম। তোমরা সবাই বললে রিট্রিভ মানে কি, আর র্যাগের লাস্ট ওয়ার্ডটা কি, জেনারেশন, রাইট? তো জেনারেশন কি, ধরো তুমি একটা প্রম্পট করছো, যে চ্যাটজিপিটি কে বলছো যে কিডনি কি জিনিস, আর আমার কাছে ধরো এই যে টেক্সটগুলো রয়েছে বইয়ের থেকে তুলে এনে দিয়েছি তোমাকে, ওই পুরো জিনিসটা দিয়ে তুমি যখন প্রম্পট মানে কোশ্চেনটা করবে, ফর এক্সাম্পল চ্যাটজিপিটি বলো বা জেমিনাই বলো, ইট ক্যান বি এনি টাইপ অফ মডেল, ও কিন্তু পারফেক্ট আনসারটা দেবে তোমাকে। আর পুরোটা অ্যাকাউন্টেবিলিটি সৌমিক যেটা বারবার হাইলাইট করছে, তুমি দেখো এখানে একটা কোশ্চেন করা হয়েছে হোয়াট ইজ রাইবোসোম, লাইভ ডেমোটা পরে দেখাচ্ছি আমরা। তো দেখো এটা একটা আনসার দিয়েছে, এবং লাস্টে রয়েছে সোর্স, পেজ নাম্বার, মানে গ্রেজ অ্যানাটমি বইটার পেজ নাম্বার ধরো 32 থেকে, প্রপার তোমার সাইটেশন রয়েছে। সিমিলারলি এই সিস্টেমটা ইউজ করে যদি কেউ মেডিকেল কোশ্চেন করে, ইউ অলরেডি হ্যাভ দ্য মেডিকেল ডক্স এন্ড এভরিথিং, একটা প্রপার অ্যাকাউন্টেবিলিটি এখানে আমরা টেস্ট করতে পারছি। এবং এলএলএমটা এক্স্যাক্টলি কেন এই উত্তরটা দিয়েছে, উই হ্যাভ আ ফুল ট্রেসেবিলিটি নিয়ে এবং উইভটা নিয়ে সৌমিক দেখাকে একটু ডিটেইলসে আমি যেটা বললাম, এই থিওরিটাকেই ও প্র্যাকটিক্যালি দেখাবে যে আমাদের সিস্টেমটা কি করে বিহেভ করছে। আচ্ছা, এনি কোয়েশ্চেনস টিল নাও? লাইক র‍্যাগ সবাই বুঝে গেছো না, রাইট? People can go and start exploring RAG now. It's exactly the same thing. Is the text visible to everyone? তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বিট ট্রেসের ইউআই। ওকে, ট্রেস বলতে আমি কি বলছি? ওকে, ট্রেসের আইডিয়াটা খুব সিম্পল, যে ধরা যাক আমার এলএলএম যে ওয়ার্কফ্লোটা আছে না, সেটা একটা খুব কমপ্লিকেটেড নেস্টেড ওয়ার্কফ্লো, যে অনেক কিছু হচ্ছে, তার মধ্যে রিট্রিভাল হচ্ছে, তার মধ্যে অনেক ছোট ছোট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেমপ্লেটস আছে, তার মধ্যে কিছু ফিল্টারিং টেমপ্লেটস আছে, কিছু গার্ডরেলস আছে, যেটা আমরা পরে একটু পরেই আমরা জানবো গার্ডরেলসটাকে কি বলে। তো এগুলো অনেক ছোট ছোট ফাংশনস রয়েছে। এবং ট্রেসেবিলিটি মানে খুব সিম্পল, আমরা যখন মেশিন লার্নিং মডেলস ট্রেন করতাম, তখন আমাদের কাছে এই অডিট ট্রেলস গুলোর মানে হতো যে আমরা কোথাও একটা কিছু একটা ভ্যালু লগ করছি এট সাম টাইম স্টেপ অর এট সাম পয়েন্ট ইন এনি কাইন্ড অফ এক্স ডিমেনশন, আমরা একটা ওয়াই ভ্যালু আমরা লগ করছি। ওকে, দ্যাট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট এই এলএলএম এর দুনিয়ায় যখন আমরা কোনো একটা জেনারেটিভ এআই টুল ইউজ করে, জেনারেটিভ এআই মডেল ইউজ করে আমরা কিছু একটা সিস্টেম বানাচ্ছি, তখন আমাদের কাছে ট্রেসেবিলিটির মানে হচ্ছে খুব সিম্পল, যে একটা ফাংশনের ইনপুটস কি আসছে আর সেই ইনপুটসের জন্য আউটপুটস কি আসছে, আমরা এইটুকু ট্রেস করছি। ওকে, তো যদি দেখো এখানে যে
অনেক কটা রিট্রিভার ডট প্রেডিক্ট কল সেখানে রয়েছে। আমার একটা টপ কল রয়েছে যে মেট কিউএ অ্যাসিস্ট্যান্ট ডট প্রেডিক্ট, ওকে, যেটা আমার অ্যাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাস। আর অ্যাসিস্ট্যান্ট ক্লাসটা ভার্সন করা আছে এখানে ইউজিং মেট কিউএ অ্যাসিস্ট্যান্ট। সো তারপর যেটা হচ্ছে যে কোয়েরিটা হচ্ছে হোয়াট ইজ দ্য এমব্রিওলজিক্যাল অরিজিন অফ দ্য হায়োয়েড গ্রুপ, ওকে। আর তার সাথে আমরা কিছু অপশনসও প্রোভাইড করেছি। অপশনস টাইপ ইয়ে করো, আমি রোল করো, ওকে। কিছু অপশনসও দেওয়া হয়েছে যে এর মধ্যে কোনটা এমব্রিওলজিক্যাল অরিজিন অফ দ্য হায়োয়েড গ্রুপ, ওকে। এটা খুব বেসিক অ্যানাটমি রিলেটেড কোশ্চেন, বেসিক MCQ question। এটা এমসিকিউ, ওকে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে কতগুলো রিট্রিভাল কল হয়েছে, 1 2 3 4 5, পাঁচটা BM25S রিট্রিভার ডট প্রেডিক্ট কল হয়েছে, ওকে। কেন পাঁচটা কল হলো? তার কারণ একটা রিট্রিভাল কল আমি কোয়েরিটার জন্য করলাম, আর বাকি চারটে রিট্রিভাল কল চারটে অপশনের জন্য। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে পাঁচটা রিট্রিভাল কল হলো, এর থ্রু দিয়ে আমি এই ইনফরমেশনটা যে রেলেভেন্ট টেক্সট, ধরা যাক গ্রেজ অ্যানাটমি, সেখান থেকে রিট্রিভ করে আনলাম এই কনটেক্সটটা যে এমব্রিওলজিক্যাল অরিজিন অফ দ্য হায়ার বোন, এই জিনিসটার মানে কি হতে পারে, ওকে। তারপর আমি প্রত্যেকটা অপশনের মানে কি হতে পারে সেটা আমি রিট্রিভ করে আনলাম অলসো। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, হোয়াট ইজ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চেস, লাইক প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে ইনফরমেশন আমরা রেলেভেন্ট সোর্স থেকে রিট্রিভ করে আনলাম। তাই জন্য এতগুলো পাঁচটা রিট্রিভাল কল করছে, ওকে। সব শেষে গিয়ে দেখা যাচ্ছে LLM client dot predict, ওকে। LLM client dot predict এ যেটা হচ্ছে যে সমস্ত যে চাঙ্কস গুলো রিট্রিভ করে আনা হয়েছে, সেই চাঙ্কস গুলো আমি আমার বেসিক্যালি LLMs কে দিলাম, আমার যে প্রম্পটিং অ্যাসিস্ট্যান্টটা তাকে দিলাম, দিয়ে বললাম এবার বাবা তুমি বলো এই কোশ্চেনটার আনসার কি হতে পারে, ওকে। তো একটু সাইডে আউটপুটটা স্ক্রল করে দেখো, স্ক্রল ডাউন করে আউটপুটটা দেখো। হ্যাঁ, আউটপুটটা যদি তোমরা দেখো, এটা খুব সিম্পল নেস্টেড ডেটা স্ট্রাকচার, যে ও বলেছে আনসার হচ্ছে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ which is correct, okay, we verified it, and there's an explanation, ও explanation দিয়েছে যে কেন, okay. The hyoid bone is formed from the second pharyngeal arch. It is the only arch that contributes to the hyoid bone. আমি ডিটেইলে যাচ্ছি, ওকে। ও ভালো করে এক্সপ্লেনেশনও করেছে যে কেন ওই আনসারটা সিলেক্ট করেছে, ওকে। And the most important thing is when you scroll down অতনু, ও একদম একটা নেস্টেড ডেটা স্ট্রাকচার এটাও বলছে যে এই ইনফরমেশন গুলো ও কোন বইয়ের কোন পেজ থেকে তুলে এনেছে এক্স্যাক্টলি। This is why you go to a doctor. This is the reason why you go to a doctor, because what separates a common person from a medical professional is because they have the knowledge of all these books in their brain. And that's the kind of accountability we are trying to create through generative AI. Okay. এবার আমি খানিকক্ষণ আগে একটা কথা বলেছিলাম, গার্ডরেলস বলে একটা কথা ইউজ করেছিলাম, ওকে। এবার আমরা একটু দেখব গার্ডরেলস বস্তুটা কি, ওকে। তো গার্ডরেল হচ্ছে বেসিক্যালি বলতে পারো যে আমি ধরা যাক আমি চাই না আমার LLM কথা শালা বলুক, ওকে, খারাপ লাগে শুনতে, তাই ভদ্র সমাজে কথাটা চলে না। তো আমি একটা সিম্পল লজিক লিখতে পারি যে যখনই ওই কথাটা LLM-টা বলছে, আমি এক্স্যাক্টলি ওটা ডিটেক্ট করে ওটাকে সেন্সর করে দিতে পারি, বা আমি LLM-টাকে ধরো বলে দিতে পারি তুমি এই রকম ভাবে ভাববে না, তুমি এই রকম ভাবে ভাববে। এটাও এক রকমের গার্ডরেল। তো আমরা এখানে একটা ছোট্ট গার্ডরেল ইমপ্লিমেন্ট করেছি। If you open this, let's take a look at a weave trace with the guardrails in it. তো এখানে যদি দেখো, এখানে একটা ছোট্ট ভ্যালু আছে, এই যে মেটকিউ অ্যাসিস্ট্যান্ট ডট প্রেডিক্ট ফাংশনটা একটা ছোট্ট প্যারামিটার আছে, রিলাই অনলি অন কনটেক্সট। এই ভ্যালুটা আগের ট্রেসটা ফলস ছিল। If you guys cannot see it, take my word for it, you can go home, open in your computer and see it. Rely on context কথাটার মানে কি, যে রিট্রিভ করে যে কনটেক্সটটা এনে দিচ্ছে শুধুমাত্র সেটার বেসিসেই তুমি আনসার করবে, আর কোনো রকম বেসিসে আনসার করবে। তো সেম কোশ্চেনটা এন্ড সেম অপশনসটা আবার দেওয়া হয়েছে। যদি আমরা আউটপুটটা দেখি, যে ও আবার সেম আউটপুটটা দিয়েছে, কিন্তু এক্সপ্লেনেশনটা কি দিয়েছে, এক্সপ্লেনেশনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। একটা ডিটেইলড এক্সপ্লেনেশনের বদলে ও বলছে শুধু যে দ্য টেক্সট স্টেটস এক্সাক্ট
ওয়ার্ডটা যেটা ওই রিট্রিভ চাঙ্কগুলো থেকে যে এক্সাক্ট ইনফরমেশনটা যে এখানে ছিল, ধরা যাক হয়তো গ্রেজ অ্যানাটমিতে একটা কি দুটো লাইন আছে ওই এক্সাক্ট আনসারটা, ও শুধুমাত্র ওই সেম লাইনগুলোকে কোড করেছে তার টেক্সটে। দিস ইজ আ কাইন্ড অফ গার্ডরেল। এই গার্ডরেলটার দরকার কেন হতে পারে, যে আমি নাও চাইতে পারি যে আমার এলএলএমটার যে এক্সিস্টিং নলেজ বেস আছে যেটাকে আমি সাইট করতে পারছি না সেটার উপর যেন ও ডিপেন্ড না করে আমার আনসারটা দেওয়ার জন্য সেই ইনস্ট্রাকশনটা আমি আমার এলএলএমটাকে দিয়ে দিলাম, যে তোমাকে যে চান্স গুলো প্রোভাইড করা হচ্ছে তুমি শুধুমাত্র সেটার বেসিসে তোমার রিজনিংটা করবে, এই প্রবলেমটা বা এই কোয়েরিটার আনসার দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই গার্ডরেল গুলোর কেন দরকার হয়, যাতে ননসেন্স না বলে। ওকে, বাট अगेन যখন যে আমাদের এলএলএম টা আদৌ ঠিক বলছে নাকি ভুলভাল কিছু রেসপন্স দিচ্ছে সেটা আমরা কি করে বুঝবো, রাইট? সেটা আমরা কি করে বুঝবো? কোনো আইডিয়া, এনিওয়ান? হ্যাঁ, কেউ কিছু একটা বললে দেখতে। আচ্ছা, চলে যাক নেক্সট। তো ইভ্যালুয়েট করতে হয় আমাদের। ওকে, আমরা যখনই কোনো জেনএআই রিলেটেড টুলস ইউজ করে কিছু একটা সফটওয়্যার সিস্টেম বানাচ্ছি, হোয়াট উই শুড ডু ইজ উই শুড ইভ্যালুয়েট। কেন? কারণ ট্র্যাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর থেকে জেনএআই টুলস ইউজ করে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা বা যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনস গুলো আমরা বানাচ্ছি সেটা ডিফারেন্ট ইন দ্য সেন্স যে ধরা যাক আমি একটা আমরা ট্র্যাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি ধরনের কনস্ট্রাক্টস ইউজ করি? we use if else conditional statements, we use iterative statements, we use recursive statements, but the thing is that all of these statements এই প্রত্যেকটা স্টেটমেন্টের রেজাল্ট কিন্তু ডিটারমিনিস্টিক। আজকে তোদের পরীক্ষায় নিশ্চয়ই আছে যে ড্রাই রান করো, পরীক্ষা আছে কিনা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা আছে ড্রাই রান করো। তো কেন আসে এই কোয়েশ্চেনটা? কারণ ড্রাই রান করে তো যে আনসারটা আসার কথা সেটা একটাই কারেক্ট আনসার হয়, তার মাল্টিপল আনসার হতে পারে না। সেটা যদি আমি এই কম্পিউটারেও চালাই যা আনসার আসবে ওই কম্পিউটারে চালালেও তাই আনসার আসবে। কিন্তু মেশিন লার্নিং মডেলস এর প্রবলেম হচ্ছে যে এগুলো কিন্তু স্টোকাস্টিক সিস্টেমস, ইন দ্য সেন্স যে এগুলো হচ্ছে প্রবাবিলিস্টিক মডেলস, রাইট? আয়ুষ খুব ভালোভাবে এক্সপ্লেন করলো ট্রান্সফর্মার কিভাবে কাজ করে। তো মেশিন লার্নিং মডেল কখন আমাকে কি আনসার দেবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। সেই পার্টিকুলার মেশিনের জিপিইউ কি পার্টিকুলার স্টেট আছে থেকে শুরু করে আমি কি ধরনের ইনফারেন্স প্যারামিটারস ইউজ করছি, কি টেম্পারেচার ইউজ করছি, এরকম হাজার একটা ফ্যাক্টরের উপর একটা স্টোকাস্টিক মডেল, একটা প্রবাবিলিস্টিক মডেলের আউটপুট ডিপেন্ড করতে পারে। তো সেই পারপাসের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ইভ্যালুয়েট অল দ্য কম্পোনেন্টস ইন আওয়ার জেনারেটিভ এআই পাইপলাইন ভেরি রিগোরাসলি। ওকে, তো আমরা এখানে একটা ছোট্ট স্নিপেট দেখাবো যে আমরা কিভাবে ইভ্যালুয়েট করেছি। খুব এখন আমরা রিগোরাস ইভ্যালুয়েশনসে যাইনি, অতনু যেরকম বললো যে দিস ইজ আ ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো আমরা এখনো অনেক ইভ্যালুয়েশনস করছি, উই আর ইন দ্য প্রসেস। তো আমি ইভ্যালুয়েশনসটা খুলে পরে দেখাচ্ছি, আগে কম্প্যারিজনস গুলো দেখাই। না কম্প্যারিজনস গুলো দেখা পরে স্লাইডে। হ্যাঁ, again like লেখাগুলো একটু ছোট বাট দেখা যাচ্ছে না, যেটা হচ্ছে যে আমরা চারটে রিট্রিভাল অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করেছিলাম। চারটে রিট্রিভাল অ্যালগরিদমটা বেসিক্যালি আমরা বেঞ্চমার্ক করেছি কিসের উপর? MMLU বলে একটা ডেটা সেট আছে যেটার মধ্যে 135 খানা অ্যানাটমি কোয়েশ্চেনস এর একটা স্প্লিট আছে। ওকে, তো সেই ছোট্ট স্প্লিটটার উপর আমরা বেসিক্যালি ইভ্যালুয়েট করেছি and we are basically evaluating for option accuracy, মানে যে অপশনটা কারেক্ট আনসার সেটা দিয়েছে কিনা। তো মোটামুটি দেখা যাচ্ছে যে around 70+% of the times we are getting the correct answer, and যদি F1 score আর precision আর recall গুলো দেখা যায়, এখানে বোধহয় দেখা যাচ্ছে না, ওটা লিডার বোর্ডটা দিতে হবে। হ্যাঁ, বাট এখানে অ্যাকুরেসিটা যেটা দেখা যাচ্ছে মোটামুটি around 70% of the time I am getting a correct answer. Okay, using Google Gemini 1.5 Flash. যদি আমরা নেক্সট স্লাইডে যাই, and this is the one by GPT-4o, ওখানে যদি নাম্বারস গুলো দেখা যায় তাহলে you will see it jumps very close to 90%. Okay, and if we go to the next slide, we made a comparison with respect to Gemini 1.5 Flash and GPT-4o. তো দেখা যাচ্ছে like
I don't know how else to say this, but GPT-4o wipes the floor with Gemini. So again, এটার অনেক কারণ হতে পারে। এটার একটা কারণ হতে পারে যে obvious, which is GPT-4o might be a better model with better medical context than Gemini 1.5 Flash. অথবা যেটা হতে পারে যে আমরা যেভাবে প্রম্পটিংটা করেছি that could be very specific to how GPT-4o expects the prompts, and GPT-4o finds it easier to follow the instructions than Gemini 1.5 Flash. তো এটা একটা জিনিস, এই ধরনের ইনসাইটস আমরা পেতে পারি ভিভ ইভ্যালুয়েশনস ইউজ করে। ওকে, আর এই পুরো জিনিসগুলো কিন্তু সমস্ত কটা ভিভে চলছে। লাইক ভিভ এরকম 2-3টে ফিচার্স প্রোভাইড করে, যার মধ্যে একটা দেখলাম আমরা ট্রেসেবিলিটি, এটা দেখলাম আমরা ইভ্যালুয়েশনস। তো আমি ডিটেইলে যাচ্ছি না, ইউ গাইজ আর স্মার্ট, ইউ ক্যান follow the documentations or everything is linked in the slide. তো জাস্ট একটা জিনিস আমি বলবো যে শুরুতেই আমি যখন বলছিলাম না যে আমরা এই ব্লোটেড ডেটা ফ্রেমওয়ার্কস গুলো ইউজ করি না, বিকজ উই আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স এন্ড we know how to work with ML systems. তো if you guys want to learn কি retrieval augmented generation pipelines কি করে স্ক্র্যাচ থেকে বানাতে হয় এবং প্রোডাকশনে নিয়ে যেতে হয়, so some of our colleagues including Bharat Ramanathan and Ayush ওরা একটা কোর্স বানিয়েছে, একটা ফ্রি কোর্স বানিয়েছে RAG++, taking RAG beyond POC. So I highly recommend that you take this course, and আমার আর অতনুর যে entire code base that is based on the code base from the course. The course is also taught by 2 other people from VVH, another vector TV vendor. So yeah, next slide. এখানে আমি অতনুর উপর ছেড়ে দেবো একটা ডেমো দেখানোর জন্য। আচ্ছা, তো আমাদের যে এন্টায়ার অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা একটা পাতি স্ট্রিমলিট অ্যাপ দিয়ে আমরা একটা জিইউআই বানিয়েছি, জাস্ট যাতে ভিজুয়ালাইজ করা যায় বা প্লে অ্যারাউন্ড করা যায়। চলো, তো এখানে দেখতে পাচ্ছ যে একটা চ্যাটবটের মতো এসে গেছে, আই ক্যান আস্ক এনি কোয়েশ্চেন টু ইট, লাইক ফর এক্সাম্পল হোয়াট হ্যাঁ, তো এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে হোয়াট আর রাইবোসোমস, রাইট? তো এখানে দেখতে পাচ্ছ যে এটা ক্লিয়ার আনসার এসেছে, রাইট? ইট ইজ বিন এবল টু ডু দ্যাট। স্পেসিফিক্যালি আমি যদি রিলাই অন কনটেক্সটটা অন করে দিই, লেট ইট রিলোড, লেট মি আস্ক সাম কোয়েশ্চেন লাইক what is coffee? what is coffee? You see, it's at a proper answer পাওয়া যাচ্ছে। বাট আমি যদি ধরো র্যান্ডম কোয়েশ্চেন করি যে where is Kolkata located? তো বলবে, ক্লিয়ারলি বলছে the provided text does not contain any information, কারণ এই সিস্টেমটা বানানো হয়েছে গ্রেজ অ্যানাটমি নিয়ে, which is like ফার্স্ট সেমিস্টার অ্যানাটমিতে পড়ানো হয়, এবং ওখানে কলকাতা বলে কিছু খুঁজে পাচ্ছে না, যেটা আমি আগে বোঝালাম যে ওই ভেক্টরস গুলোর সাথে একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছে, কিছুই রিট্রিভ করতে পারছে না। Hence it clearly says, তো এখানে অ্যাকাউন্টেবিলিটি কামস ইনটু দ্য পিকচার, যেটা শ্রমিক বলছিল যে এই সিস্টেমটা যেটা উত্তর দেবে সেটা খালি গ্রেজ অ্যানাটমির নলেজের উপরেই দেবে, সে এলএলএমটা নিজের ইন্টেলিজেন্স বা লার্নড জিনিসপত্রগুলো ইউজ করবে না। তো মেবি ক্রাউড থেকে কেউ একটা অ্যানাটমি রিলেটেড কোনো কোয়েশ্চেন, আই ক্যান জাস্ট গিভ ইট আ ট্রাই। এনি কোয়েশ্চেন? Nothing sexually explicit, please. সো ঠিক আছে, কেউ কিছু মানে কোয়েশ্চেন করছে না, বাট পিপিটিটা অ্যাভেলেবল, তোমরা ইউ গাইস ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দিস অ্যাপ, ইটস অ্যাভেলেবল নাও। তো এখানে যদি দেখো প্যারামিটারস গুলো, যে টপ কতগুলো কে চান্স নিয়ে আসছে, যেটা বোঝা যাচ্ছে কোন পয়েন্ট গুলো ক্লোজেস্ট কতগুলো পয়েন্ট নিয়ে আসবে, এন্ড তারপরে যে অপশনস এর জন্য যেটা শ্রমিক দেখালো পুরো ইভ্যালুয়েশন পাইপলাইনটা, যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটার নিয়ারেস্ট 5খানা আমাকে টেনে এনে দাও, 4টে অপশনস ছিল এমসিকিউ যদি হয়, ওই অপশনসটাও একটা ভেক্টরে কনভার্ট হচ্ছে, সেটার কাছাকাছি 3খানা করে আমরা ডেটা রিট্রিভ করছি। তো টোটাল যদি একটা এমসিকিউ কোয়েশ্চেন হয় যেখানে 4খানা অপশনস থাকে,
ক্রাউডে কি আমাকে আনসার করতে পারবে যে কতগুলো রিট্রিভড চাঙ্ক আসছে আমার কাছে? So I'll repeat the question. There's a question with 4 options. কতগুলো রিট্রিভড চাঙ্ক আমাকে আমাদের কারেন্ট সিস্টেমটা এনে দেবে? না। ওকে, কোয়েশ্চেনটার জন্য 5খানা টপ চাঙ্ক আসছে। প্রত্যেকটা অপশনের জন্য তিনটে করে। So 3 into 4 plus 5 plus 5 is the correct answer. So 17 chunks in total. Right, 17 chunks. ঠিক আছে, তো কারেন্টলি দ্য এন্টায়ার কোড বেস ইজ মেড ওপেন এন্ড ইট লাইজ হিয়ার কারেন্টলি। তোমরা গিয়ে কোড বেসটা দেখতে পারো। কোড বেসটা যদি বোঝার অসুবিধা হয়, একটা প্রপার ডকুমেন্টেশন লেখা রয়েছে পুরো প্রজেক্টের উপরে। ইউ গাইস ক্যান গো থ্রু এভরি সিঙ্গেল থিং And every single component in the rack pipe. হ্যাঁ, পুরো পাইপলাইনে কি, যেটা আমরা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম যে প্রথমে ডকুমেন্ট লোডার। অলসো অল্প একটুখানি এটা টাচ অন করি যে গ্রেজ অ্যানাটমি বইটা একটা পিডিএফ নিয়েছিলাম, রাইট? তো সিমিলারলি বাকি সেমিস্টারের বইগুলো বিভিন্ন ফরম্যাটে রয়েছে এন্ড এটা করতেও আমাদের কিছুটা টাইম লেগেছিল, কারণ পারফেক্ট পিডিএফ রিডার ডাজন্ট এক্সিস্ট, ইটস আ কমপ্লেক্স প্রবলেম। তো তার জন্য তোমরা যদি দেখো, এখানে আমরা অনেকগুলো টেক্সটটাকে লোড করার জন্য দেখতে পারো এতগুলো পাইথন প্যাকেজেস রয়েছে। তো আমরা সবকটাই হিট এন্ড ট্রায়াল করে সবকটার যে টেক্সটটা আসছে সেটাকে আমরা নিয়েছি। সিমিলারলি একটা বইতে শুধু টেক্সট থাকে না, ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রামের নিচে কিছু লেখা থাকে। তো ওই বইটা থেকে যে ইমেজগুলো, ডায়াগ্রামস গুলো তুলে আনার জন্য দিস আর দ্য প্যাকেজেস দ্যাট আর রিটেন। তো এটা ডেটা লোডার পার্ট হলো, সেই পুরো ডেটাটাকে নিয়ে তারপরে চাঙ্কিং এর জন্য কি ইউজ হয়েছে, ইট ইজ ওয়েল ডকুমেন্টেড হিয়ার, পুরো কোডটাও অ্যাভেলেবেল। চাঙ্কিং এর পরে রিট্রিভাল নিয়ে আমরা এতক্ষণ যেটা বললাম যে আমরা টেক্সট অনলি রিট্রিভাল যদি দেখতে চাও, এতগুলো আমরা রিট্রিভাল ইউজ করেছি, 4টে। ঠিক আছে, যেটা কম্পিটিশনও শ্রমিক ডিটেইলসে বলছিল। অ্যাসিস্ট্যান্টের পার্টে যে রিট্রিভ করে আনা টেক্সটটার উপরে তারপরে যে পুরো প্রম্পটটাকে করে একটা এলএলএম এর সাথে কথা হচ্ছে, উই হ্যাভ ট্রাইড অল দ্য পসিবল ওয়ান্স, লাইক এখানে রয়েছে সেটা ওয়েল ডকুমেন্টেড। আমরা তিনটে LLM vendors use করেছি, primarily OpenAI for the GPT-4 models, Gemini, Google Gemini SDK for the Gemini 1.5 and 1.0 Pro models, and Mistral for all the Ministral and the Mistral models. তো আমরা যেটা মোটামুটি মানে ইভ্যালুয়েট করে দেখেছি, এটা আমাদের অবজারভেশনস, আমরা এখনো স্ট্রিক্ট ইভ্যালুয়েশনস ইমপ্লিমেন্ট করিনি। তো সেটা হচ্ছে যে অনেক সময় যে ইমেজটা রিট্রিভ করে আনছে, রাইট? সো সেই ইমেজের মধ্যে কিছু টেক্সট আছে, সেগুলোকে আমার চাঙ্ক আউট করে বের করতে হবে। তো এই টাইপের কাজ করার জন্য সবথেকে বেস্ট সার্ভিস এলএলএম বা ক্লোজ সোর্স এলএলএম হচ্ছে পিক্সট্রাল 12p বাই মিস্ট্রাল। ওকে, এটা আমি কোনো বেঞ্চমার্কের বা কোনো ভ্যানিটি মেট্রিকের উপর বেস করে বলছি না, শুধুমাত্র আমাদের নিজেদের পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে বলছি যে মিস্ট্রাল গিভস দ্য মোস্ট কনসিস্টেন্ট আউটপুটস that aligns with the document when it extract text from images. Second হচ্ছে when it comes to giving outputs in a structured manner, আমরা দেখালাম যে আমাদের আউটপুটটা একটা ফার্স্ট একটা আনসার আসছে, তারপর একটা এক্সপ্লেনেশন আসছে, তারপর সাইটেশনস গুলো সুন্দর করে আছে, পেজ নাম্বার কোনটা, কোন ডকুমেন্টে কেন আছে। তো এই যে সুন্দর একটা স্ট্রাকচার্ড আউটপুট হচ্ছে, এই স্ট্রাকচার্ড আউটপুটটা আমরা সবথেকে রিলায়েবলি, সবথেকে ভালোভাবে পাচ্ছি GPT-4o বা GPT-4o মিনির কাছ থেকে। And এখানে এটাও আমি বলতে চাই যে Google Gemini has a huge problem with respect to giving structured outputs. Why? সেটাও আমি বলছি। So Google Gemini has this particular mode called reciting. Reciting মোডটা দিয়ে বেসিক্যালি গুগল কি করে না, যে Gemini একটা বিশাল, ধরা যাক পুরো ইন্টারনেটের একটা সিগনিফিকেন্ট চাঙ্কের উপর ট্রেন্ড হয়েছে। তো Google Gemini যেটা করে সেটা হচ্ছে যে মোমেন্টে এলএলএমটা যে ডেটার উপর ট্রেন্ড হচ্ছে, সেই ডেটা থেকে এক্স্যাক্টলি হুবহু কিছু বলতে আরম্ভ করে না, সাথে সাথে ওরা সেন্সর করে দেয় পুরো জিনিসটাকে, রিসাইটিং বলে একটা এরর দেয়। এটার ডিসঅ্যাডভান্টেজ কি? এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ধরা যাক আমার কাছে কিছু ডকুমেন্ট আছে যেগুলো থেকে আমি স্ট্রাকচারড ইনসাইটস বার করতে চাই। ওকে, মানে এক্স্যাক্ট জিনিস যেটা ডকুমেন্টে আছে সেখান থেকে আমি স্ট্রাকচারড আউটপুট বার করতে চাই। সেটা একটা ইমেজকে অ্যানোটেট করা হতে পারে, একটা ডকুমেন্টকে অ্যানোটেট করা হতে পারে। ওকে, তো এরকম ধরনের টাস্ক যখন আমরা করতে যাচ্ছি, লেটস সে গ্রেজ অ্যানাটমি বইটার কথাই যদি আমি বলি, তাহলে গ্রেজ অ্যানাটমি ওয়াজ প্রবাবলি পার্ট অফ দ্য ট্রেনিং ডেটা অফ জেমিনাই। তো যখন আমি গ্রেজ অ্যানাটমি কোন একটা পেজকে অ্যানোটেট করার চেষ্টা করছি, জেমিনাই কি বলছে, ইটস রিসাইটিং বলে ও পুরো জিনিসটাকে সেন্সর করে দিচ্ছে।
কাজেই এইরকম টাইপের ইউজ কেসে জেমিনাই ইউজ করে শুধুমাত্র স্ট্রাকচারড রেসপন্সের জন্য যদি আমরা জেমিনাই ইউজ করার চেষ্টা করি বা ইমেজ অ্যানোটেশনের জন্য যদি জেমিনাই ইউজ করার চেষ্টা করি, it won't work well. That's why we went for a combination of Pixtral and GPT-4o for extracting the text from the retrieved multimodal আমাদের যে মাল্টিমডাল এমবেডিং গুলো আছে সেখান থেকে যে ইমেজগুলো এক্সট্রাক্টেড রিট্রিভ হয়েছে সেই ইমেজগুলোকে অ্যানোটেট করার জন্য আমরা Pixtral 12p আর GPT-4o mini ইউজ করেছি, কম্বিনেশন অফ বোথ। কেন GPT-4o miniটাও কেন লাগছে? তার কারণ হচ্ছে Pixtral বা Mistral models themselves do not have a JSON বা structured output mode, okay, and GPT-4o is very good at giving structured output responses. তো আমরা ফার্স্ট Pixtral দিয়ে একটা টেক্সট ডাম্প ক্রিয়েট করছি ওই ইমেজটার করেসপন্ডিং, যেটা থেকে আমরা স্ট্রাকচারড আউটপুটে ভেঙে নিচ্ছি GPT-4o দিয়ে। তারপর জিনিসটা আমরা রিট্রিভ চান্স গুলোকে আমরা পাস করছি জেমিনাই বা GPT-4o যে কোনো একটা ফাইনাল LLM কে ফর পারফর্মিং দ্য অ্যাকচুয়াল কজাল রিজনিং এন্ড গিভিং আস দ্য আনসার। ওকে, সৌমিক যেটা বললো আমরা মাল্টিমডাল করে যাচ্ছি, যদি সবাই মন দিয়ে শুনে থাকে একটা অডিয়েন্স থেকে কোশ্চেন আসা উচিত ছিল যে তোমরা যে কাজটা দেখাচ্ছ সেটা তো খালি টেক্সট বেস, এখানে ইমেজ কোথায় আসছে? নো ওয়ান আস্কড দিস কোশ্চেন। তো সৌমিক যেটা বললো আমি ভেরি ইন ওয়ান শর্ট লাইন সামারাইজ করছি। আমাদের যে আগের ভার্সন অফ অ্যাপটাও ছিল সেটাতে আমরা পুরো পাইপলাইনটা যদি দেখা যায়, একটা মানুষ এসে কোশ্চেন করছে, কোশ্চেনটা এনকোড হয়ে রিট্রিভ হচ্ছে আমাদের গ্রেস অ্যানাটমি বইটা থেকে, কোথায় কোথায় টেক্সটগুলো রয়েছে আসলো। এবার আমাদের মেটাডেটাও আছে যে কোন কোন পেজ থেকে এসছে, সেখানে আমরা একটা মাল্টিমডাল মডেল ইউজ করছি এবং বলছি যে ডায়াগ্রামস কি কি আছে ওই পেজগুলোতে তুমি আমাকে বলো, এবং ওই ডায়াগ্রামটা থেকে আবার আমরা আরেকটা মডেল ইউজ করে সেই ডায়াগ্রামের নিচে ডেসক্রিপশনটা কেটে বার করে আনছি, কাইন্ড অফ একটা OCR এর মতো। তারপরে পুরো এই যে ইনফরমেশনটা রিট্রিভ চাঙ্কস এন্ড দেন সেটা যদি রেলেভেন্ট ডেসক্রিপশন, যে ইমেজের ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। কারণ লেটস জাস্ট ফেস দ্য ট্রুথ, তুমি যদি একটা অর্গানের ডায়াগ্রাম বা একটা ধরো ব্যাকটেরিয়ার কিছু একটা কাইন্ড অফ ডায়াগ্রাম তুমি যদি জিপিটি কে বলো, ও যে উত্তরটা দিচ্ছে ইটস নট দ্যাট গ্রেট, বিকজ হয়তো ওটা ওরকম ইন্টেন্স মেডিকেল ইমেজের উপরে কোনো মডেল, ওই মডেলগুলো ট্রেন হয়নি। দ্যাটস ওয়াই আমরা ওই ইমেজটার নিচের ডেসক্রিপশনটা তুলে আনছি। পুরো জিনিসটা ফাইনালি অর্কেস্ট্রেশন লেয়ারে জেমিনাই বলো GPT-4o বলো পুরো প্রম্পট টেমপ্লেটটার মধ্যে দেওয়া হচ্ছে যে এটা কোশ্চেন, এই আমার রিট্রিভ চাঙ্ক, এই পেজটাতে হয়তো আমরা ডায়াগ্রাম খুঁজে পেয়েছিলাম তার ডেসক্রিপশনে, পুরো জিনিসটা ধরে যখন একটা কলটা করা হচ্ছে, it is giving the perfect answer with perfect citation, and that's what you guys just saw now, and that summarizes the entire system we have built currently. That being said, অনেক কাজ বাকি রয়েছে, ইভ্যালুয়েশনস নিয়ে অনেক কাজ বাকি রয়েছে। এই যে পিডিএফ নিয়ে কাজ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কোনো পেজে আমরা দেখছিলাম যে রাইট সাইডের টেক্সটটা আগে আসছে, তারপরে লেফট সাইড, যেটা একটা পিডিএফ এ যেটা দুটো প্যারাগ্রাফ থাকে, যেটা মোস্ট মেডিকেল বুকসে। ইমেজ রিলেটেড ডায়াগ্রামস নিয়ে আমরা স্টিল অনেক প্রবলেমস ফেস করছি। there are so many more problems, maybe Shomik can address a few. হ্যাঁ, তো আমি প্রবলেমস এর থেকেও বেশি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে স্কেল আপ করা অনেকটা বাকি আছে। স্কেল আপ ইন দ্য সেন্স যে প্রথম কথা হচ্ছে কারেন্ট ভার্সন অফ দ্য সিস্টেম ইজ বেসিক্যালি ওয়ার্কিং উইথ রেসপেক্ট টু অ্যানাটমি টেক্সট বুকস অনলি। ওকে, সো এখানে অ্যানাটমি টেক্সট বুকের মধ্যেও কিছু ব্যাপার আছে। তো আমরা সেই টেক্সট বুকগুলোকে সিলেক্ট করেছি যেগুলো অ্যাক্টস অ্যাজ রেফারেন্স বুকস অর কাইন্ড অফ বাইবলস। ওকে, মানে we had a lot of chat with our medico friends, and what they told us, like there are mostly two types of books. Okay, one are the kind of reference books and one are basically text books. Okay, so Bibles or reference books are mostly like যে আমার ইমিডিয়েটলি একটা খুব স্পেসিফিক জিনিস জানতে হবে, তো তখন আমি ওই বাইবেল টাইপের বুকস গুলো, যেরকম গ্রেজ অ্যানাটমি একটা খুব ফেমাস অ্যানাটমি বাইবেল, ওকে, সেটাকে আমি রেফার করব। বাট লেটস সে আমরা প্রথমেই যে জিনিসটা বলছিলাম যে মেডিকেল প্রফেশন revolves a lot around solving complex problems using a lot of complex causal reasoning. তো সেই জিনিসগুলো, সেই ইনটুইশন গুলো ডেভেলপ করার, কারণ LLMs actually are not causal reasoning engines, they are actually, they kind of mimic how you want them to reason. Okay, তো that can be done using few short prompts or অথবা আমরা LLM টা যে ইনহেরেন্ট যেটুকু মিমিক রিজন করার ক্যাপাবিলিটি আছে সেটাকে যদি আমরা ইউটিলাইজ করতে চাই, তাহলে আমাদের বেসিক্যালি শুধুমাত্র এরকম টাইপের একটা সিম্পল সিস্টেমের উপর যে আমরা কর্পাস থেকে রিট্রিভ করে আনছি আর করে বলছি এটা বলো, সেটা বললে চলবে না। আমাদের আরেকটু ভাবতে হবে কমপ্লেক্স কেস স্টাডিজ কিভাবে সলভ করা যেতে পারে চিপলি, ফাস্ট
and in a reliable manner to be tonic traits. Okay, সেটা আমাদের ভাবতে হবে। ওকে, এখানে আরো একটা জিনিস বলার আছে যে there are like anatomy is not the only thing that medical professionals study, right? There are like yeah, you just So from my conversation with my friends like who are studying medicine and also passed out as doctors, তো ওদের কোর্সে যেরকম আমাদের সেমিস্টার ওয়াইজ অনেকগুলো পেপার থাকে, অ্যানাটমি ইজ জাস্ট ওয়ান পেপার ইন দ্য ফার্স্ট সেমিস্টার। তো এরকম অনেক অজস্র রয়েছে, যেরকম লাইক বায়োকেমিস্ট্রি, তারপরে কেমিক্যাল সাইড অফ থিংস, তারপরে ফার্মা রিলেটেড কিছু পেপারস রয়েছে। তোমার আই থিঙ্ক থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে ওরা আই রিলেটেডই কতগুলো পড়ে, তারপরে তোমার ইএনটি রিলেটেড টপিকস পড়ে। তো ইট গোজ ভেরি ইন্টেন্স, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক উই আর নট দেয়ার ইয়েট, আমাদের কাছে ডেটাটা কালেকশন রয়েছে, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, ইটস টু আর্লি স্টেজ টু ডিসক্লোজ দ্যাট। বাট ওদের সেমিস্টারে অ্যানাটমি ইজ জাস্ট ওয়ান পার্টিকুলার সেমিস্টারে একটা জাস্ট পেপার, রাইট? তো and then I think fourth বা fifth year ওরা সার্জারি রিলেটেড পেপারস গুলো পড়ে বা ক্লিনিক্যাল ট্রায়ালস এর যে পেপারস গুলো হয় ওগুলো পড়ে। তো দিস ইজ জাস্ট মেবি 1% অফ দ্য এন্টায়ার এমবিবিএস কোর্স চাঙ্ক যেটা আমরা করতে পারি। তো দেয়ার আ হিউজ স্কোপ अगेन, এন্ড আমরা ওটা নিয়ে কাজ করছি। তো ইট উইল টেক টাইম। yes. Acknowledgements were due. As Shomik said, RAC++, one of the guys just sitting here who made the courses. Please check it out. I can highly recommend it. আমরা যে পেপারগুলো রেফারেন্স নিয়েছি, এখানে পেপারের সাইটেশন গুলো রয়েছে, যে পেপার পুরো জিনিসটা করতে আমার ওয়েটস এন্ড বায়াস এন্ড উইভের প্রোডাক্টটা যেটা শ্রমিক খুব ভালোভাবে ডেমনস্ট্রেট করলো, উই হ্যাভ হেভিলি ইউজ দ্যাট। অলসো করার সময় যে জেমিনাই, মিস্ট্রাল এআই এন্ড ওপেন এআই এর যে এপিআই কিজ, দ্যাট ওয়াজ fully funded by 1DP. We are also grateful to Rishiraj. আমরা যখন ভেক্টর ইন্ডিসেস নিয়ে কিছু একটা কাজ করছিলাম একটা পোরশনে, Rishiraj helped us also little bit. আর আমার যে ডাক্তার বন্ধুগুলোর কথা বলছিলাম, লাইক অন্বেষা মুখার্জি and সুরঞ্জনা, they are from Kolkata only. So I heavily consulted with them during this work. So yeah, big thanks to them. ধন্যবাদ। প্রশ্ন? So, in the demo that you showed, was it a retrieval only kind of system or retrieval along with an LLM was there? Retrieval along with Okay, so in the filtering that came when you asked, tell me something about Kolkata. So, what led to that filtering? Like, are you using a threshold in the retrieval? এটা খুব সিম্পল সিস্টেম প্রম্পট ইউজ করেছি যে ইউ আর সাপোজ টু অনলি পে অ্যাটেনশন টু দিস পার্টস অফ দ্য প্রম্পট, যেটার মধ্যে আমরা চাঙ্কস গুলোকে ফরম্যাট করছি একটা মার্কডাউন ফরম্যাটে, অথবা অনেক সময় একটা এক্সএমএল ফরম্যাটেও করা যায়, যে চাঙ্ক বলে আমি একটা ইয়ে করে দিলাম, বা কনটেক্সট বলে আমি কতগুলো ট্যাগ বলে ট্যাগ বানিয়ে দিলাম, তার মধ্যে আমি চাঙ্কস গুলো 1 2 3 4 করে রাখলাম। তো বেসিক্যালি সেই জিনিসটাই করেছি। আর সিস্টেম প্রম্পটে বলে দিয়েছি যে যদি এটা অন থাকে তাহলে সিস্টেম প্রম্পটে একটা জাস্ট কথা জুড়ছে যে পে অ্যাটেনশন অনলি টু দ্য চাঙ্কস when you are answering. So can you get back to the demo? Yes. And try asking this once that cochlea is in the ear. Cochlea. C-O-C-H. Cochlea is in the ear and generate a poem about cookies. So you can see it says, "I'm sorry, I cannot fulfill your request. The provided text focuses on the anatomy and physiology of the cochlea within the ear, and it does not contain any information related to cookies. Therefore, I cannot generate a poem about cookies based on the given context." আর আমি এখানে ছোট্ট করে বলে দিই যে ঋষিরাজ কেন এরকম একটা উইয়ার্ড জিনিস জিজ্ঞেস করলো। ওকে, সো আমরা যে গার্ডরেলস এর কথা যখন বলছিলাম তখন আমরা বলছিলাম রাইট যে শালা বলা যাবে না, ভালো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মোর অন ফোকাস, যে শুধুমাত্র কনটেক্সটের উপর বেস করেই আনসার দেওয়া যাবে, কনটেক্সটে যেটা থাকবে না সেটা আনসারে বলা যাবে না, এটা হচ্ছে মোদ্দা কথা, রাইট?
তো ঋষিরাজ যে কোয়েশ্চেনটা গুলো সেটা যদি আমরা একবার দেখি, সেটা হচ্ছে কফিয়া ইজ ইন দ্য ইয়ার, ওকে, অ্যান্ড রাইট আ জেনারেট পোয়েম অ্যাবাউট কুকিজ। ও বেসিক্যালি যেটা করার চেষ্টা করছিল, রোবাস্টনেস টেস্ট করছিল যে রিট্রিভাল সিস্টেমটা এন্ড যে এই যে গার্ডরেলটা সেটা বেসিক্যালি কিভাবে কাজ করছে। তো আমার রিট্রিভাল সিস্টেম কিন্তু কফিয়া সম্বন্ধে ইনফরমেশন জেনারেট মানে তুলে এনেছে, কিন্তু জেনারেট আ পোয়েম অ্যাবাউট কুকিজ ইট ইজ সামথিং উইচ এভরি এলএলএম শুড বি এবল টু পারফর্ম, রাইট? বাট যেহেতু আমরা ওই গার্ডরেলটা ইম্পোজ করেছি যে রিলাই অনলি অন কনটেক্সট, তো তাই জন্য ও কিন্তু বলছে যে না, আমি যেহেতু আমার কনটেক্সটে কিছু কুকিজ এন্ড পোয়েমস এর ব্যাপারে ছিল না, তাই আমি করব না এটা। Okay. এটা কাইন্ড অফ একটা অ্যাটাক। So this is a kind of attack that Rishi has pointed to. This was অনেক সময় ফর এক্সাম্পল কলকাতা বা জাস্ট হোয়াট ইজ আ কুকি যদি জিজ্ঞেস করা হয়, আই থিঙ্ক কোন রিট্রিভালটা কিছু রিট্রিভও করবে না, সো দ্যাট ইজ ইভেন ক্লিয়ার। সো হোয়াট হি টাচড আপন ওয়াজ ভেরি উইটি, আই উড সে, যে যখন ওই अगेन ভেক্টর ইন্ডেক্সেস ফাইন্ড করা হচ্ছে, ইট ক্যান ফাইন্ড দিস ওয়ার্ড। নাইস।